অপরাহ্ন জানাচ্ছি সবাইকে। আমার নাম লিয়াকত, আমি একজন হকার। তবে যে কোনো বাসে আমি আমার পণ্য বিক্রি করি না। আমি এই বাসের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হেঁটে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এই বাসে আমার পণ্য বিক্রি করতেই হবে। আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে এই বাসের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যখন আমি হেঁটেছি তখন আমি নীরব ছিলাম, আমি কোনো কথা বলতে পারিনি। তার কারণ কি জানেন? না, কি কারণ? আপনাদের দুই চোখে জল জল করে জ্বলতে থাকা স্বপ্নের যে গভীরতা আমি দেখেছি তা পার হয়ে দ্রুত সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এই যে এই ভাইটিকে দেখেই বোঝা যাচ্ছে ওনার স্বপ্ন হচ্ছে অভিনেতা হওয়ার। অভিনেতা হওয়ার স্বপ্ন তার চোখে খেলা করছে, ঠিক কিনা? জি ভাই, বুঝলেন কিভাবে? ঠিক একইভাবে আপনাদের সবার মধ্যে স্বপ্ন বিরাজ করছে। কেউ হবেন ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, এবং যার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়ার বয়স নেই তিনি স্বপ্ন দেখছেন তার ছেলে মেয়েকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ঠিক কিনা বলেন? ঠিক ভাই। আপনি কি বেচতে আসছেন সেটা বলেন তো। আমি জাদুর কাঠি বিক্রি করতে আসছি ভাই। আপনাদের কাছে মনে হতে পারে এটি 5 টাকার কোনো প্লাস্টিকের কলম, কিন্তু আমার কাছে এটি স্বপ্ন পূরণের হাতিয়ার, একটি জাদুর কাঠি। আপনারা যেই স্বপ্নই দেখে থাকেন না কেন সেই স্বপ্ন পূরণ করতে হলে এই কলম আপনাকে সেই স্বপ্ন পূরণের কাছাকাছি নিয়ে যাবে নীরবে। এই কলম দিয়ে আপনি লিখতেই থাকবেন আর আস্তে আস্তে স্বপ্ন পূরণের কাছে চলে যাবেন। ভাই, বাজারে আরো কলম আছে, সেই কলমের সাথে আমাদের এই একটি কলম আপনি নেন, আপনি ব্যবহার করেন, আপনি পৌঁছে যান আপনার স্বপ্ন পূরণের কাছাকাছি। লাগবে ভাই কারো? ভাই, আমারে 5টা দেন। যেই কথা কইছেন এরপরে কলম না কিনে উপায় আছে? এই যে একজন ভাই 5টি কলম কিনছেন, আরো কারো লাগলে বলবেন, আমি জায়গায় পৌঁছে দিব। 5টা দেন। আপনার 5টি কলম লাগবে তাই তো ভাই? আপনার পছন্দ মতো 5টি কলম বেছে নিন। এটা আকাশি, এটা গোলাপি নেই, সবুজ, কমলা দুইটা নেই। 3 আর 5টা। 25 টাকা। 5 টাকা করে পিস। জি। আপনি পাবেন আরো 25 টাকা। আর কারো লাগবে? স্বপ্ন পূরণের হাতিয়ার কার লাগবে? কয়টি লাগবে ভাই? দুটি নিন, আপনার পছন্দ মতো নিয়ে নিন। আপনার দুটো লাগবে? এখানে দেন 10 টাকা। এই যে। আর কারো লাগবে ভাই স্বপ্ন পূরণের হাতিয়ার? আমার তো মনে হয় এই বাসে আর কেউ বাকি নেই। আচ্ছা লিয়াকত সাহেব, আপনি কত দূর লেখাপড়া করেছেন? আমি ডিগ্রি পাস ভাই। ও আচ্ছা, এই জন্যই তো বললি এত স্মার্ট প্রেজেন্টেশন কেন?